বিশেষ একটি কথা আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের আজান হবে মসজিদে 4টে, সম্ভবত 4:30 জামাত। তো আমাদের এই জলসার দোয়াটা আজানের পরে করলে ভালো হবে না আজানের আগে করবে? আধ ঘন্টা সময় থাকবে, তাহলে আজানের পরপরই দোয়া করে দেব নাকি সেটা করব? দোয়া আজানের আগে হবে না পরে হবে? আচ্ছা, সেটাই হুজুরকে বলা হয়েছে যে দোয়াটা আজানের পরে করে দেন, 5-7 মিনিট 10 মিনিট লাগবে, আর 4:30 জামাত হবে ইনশাল্লাহ। আর পাশেই মসজিদ, যেতে আমাদের 1 মিনিট সময় লাগবে, হয়তো উযু করতে হয়তো 2 মিনিট লাগবে। তাহলে আমরা আজানের পরেই দোয়া করব। আর ছেলেরা যারা তাবারুকের চিন্তা ভাবনা ব্যবস্থা করেছো, তোমরা সকলে সব রেডি করে রাখবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রতি বছরও আমাদের এলাকার ভাইরা, ছেলেরা, যুবকেরা কি সুন্দর মাহফিল কায়েম করেছে। সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছে। আল্লাহ দয়াময়, দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলে আজকে মাহফিলে আসাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহিমাকুমুল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদুল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা सबसे गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता सबसे गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को है नूर खुदा करना जब वक्त नज़र आए दीदार आता करना सबसे गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ पर्दानशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार आता करना सबसे गुंबदों वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना अल्लाहुम्मा قال
والفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تصفوا أصحابي प्यारे हाज़िराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় আমাদের জনাব হযরতুল আল্লাম আমাদের জনাব মাওলানা আবুল কালাম সাহেব এবং আমাদের জনাব মাওলানা নজরুল সাহেব তৎসহ সম্মানীয় উলামা হাজরাত আজকে মাহফিলের সম্মানীয় মেহমান দয় দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান চাচাজান হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান আমারই ছোট ভাই আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ আবুজা সিদ্দিক আল কুরাইশি ভাই খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন শুধু আজকে বলে নয় দুনিয়ার যেখান থেকেই আমল করি আমরা সেটা পাহাড়ের চূড়াও হতে পারে সমুদ্রের নিচেও হতে পারে আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জারে এসেছে হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম তুরাদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপরে তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে এই যে আজকে আমাদের নাওরাদিঘি পশ্চিম পাড়া তাই তো এই যে দোয়ার মাহফিল আল্লাহ করালেন সারা রাতের ব্যাপী এই যে যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালেমা শরীফ যা পড়েছে আমরা সব আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে ডাকাতে বলুন সুবহানাল্লাহ যা আমল করে সব নবী দেখবেন আল্লাহর রাসূল বলেছেন তুরাদু আলাইয়া আমালাকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলোকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলোকে দেখব হামিদুল্লাহ আলাইহি আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো বলুন না সুবহানাল্লাহ আমার রাআইতু মিন শাররিন আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব ইস্তিগফারতুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবার ইস্তিগফারটা চাইতে থাকবো বলুন সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসায় এসে বসেছেন মনটা ভালো করে সারা রাত কেটে গেল আজকে মাহফিলে সারা রাত কেটে গেল আজকে আপনাদের এই পশ্চিম পাড়া মাহফিলে শুধু রাত কাটিয়ে চলে গেলে হবে না নিজেদের জীবনগুলিকে পরিবর্তন করতে হবে শুক্রবারে মসজিদে গেলে মন খুশি হয়ে যায় লোকের লোকারণ্য জায়গা হয় না সবাই যদি পরিচিত মানতো সমাজের নোংরামিটা তো বাড়তো না একটু হ্যাঁ গো দেখ সবাই যদি খালেস দিলে মানতো সমাজের নোংরামি এত বাড়তো না
এগুলো শুনতে একটু কষ্ট লাগে। আল্লাহর রাসূল বলেছে আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতো লাগে। সেটা আমাকে বললেও লাগবে, আপনাকে বললেও লাগবে, একটু কষ্ট হয়। কিন্তু ভেবে দেখবে, যখন আমরা ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, স্কুলে, মাদ্রাসায়, প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি, টিচাররা আমাদের করে মেরেছে। খারিজি মাদ্রাসায় কত মার খেয়েছে, আমিও খেয়েছি। পড়াশোনার জায়গায় কোনো খাতির হবে না, অনেক মার। আমাদের একটা উস্তাদ ছিলেন, হাজী হুজুর নামে পরিচিত। এই কান ধরে খালি টানতেন আর গালে চড় মারতেন, কান ধরে টানতেন আর চড় মারতেন। খুব মার খেয়েছে। আমাদের অনেক ভাই আছে, আপনারাও মার খেয়েছেন, বাচ্চাবেলায় অনেকেই খেয়েছে, সবাই খেয়েছে, অনেকে না সবাই খেয়েছে, দু চারটা সবাই খেয়েছে। মাঝে মাঝে এমনও ছেলে আছে যুক্তি করে ওই টিচারটার সাইকেলের হাওয়া খুলে দিত। আজকে অনেক দাস টাললে মেরেছে, আজকে কঞ্চিলে মেরে মন ভরে দাসটা ছুঁড়ে মেরেছে। কথা বলে না একটু, হ্যাঁ মানে ঠিক বলছি না ভুল বলছি? অনেক ছেলে করে গায়ে পানিও দিয়েছে, বাচ্চা বেলায় যা হয়। কিন্তু আজকে কি মনে হচ্ছে বলেন তো, সেদিন যদি টিচারটা আরো দু চার গা বেশি মারতো, আমার উস্তাদ, আমার শিক্ষক, আমার হুজুর, আমার মনে হয় আমার এডুকেশনটা আরো ভালো উন্নত হতো। আজকে আফসোস, কিন্তু সেদিন রাগ। জাহান্নামীরা জাহান্নামায়, কাফেররা গিয়ে আফসোস করবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাব। কাফেররা জাহান্নামায় গিয়ে বলবে, কাফেররা কিয়ামতে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাব, হায় আফসোস যদি আমরা মাটি হতাম, মাটি পুরো মাটির নাই হতাম, তাও দাম ছিল, কিন্তু আমরা তো জাহান্নামী হয়ে গেলাম। ওয়ায়াকুলুল কাফির, সেদিন বলবে, সেদিন বলে লাভ হবে না। আজকে আযাব গজব জাহান্নামের কথা শুনে, লটারি, তাজ, জুয়া, সাট্টা, নোংরামি কথা শুনে কিছু কিছু ভাইয়ের রাগ হয়। তোরে এগুলো বলার কি দরকার? আজকে রাগ হচ্ছে, কিন্তু সেদিন আফসোস হবে। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, সেদিন আফসোস করো কোনো উপকার হবে না। বসেছেন কিছু হলো নিয়ে বাড়ি যান। আমাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহর রাসূল মুছে যাচ্ছে দুটো অর্থের জন্য। নাউজুবিল্লাহ বলে কিছু কিছু ভাই, কিরে কটা রোজা হলো রে? ওই 5-6টা রেখেছি, আর বলিস নেই যে গরম, রাখা গেল না। এই যে গরম, রোজা রাখা গেল না। নিয়ত করেছি লাস্টে 4-5টা রাখবো, কাজের যা চাপ, রোজা রাখা যাচ্ছে না। তার মানে দুটো পয়সার জন্য আমার অন্তর থেকে আল্লাহ আল্লাহর রাসূল মুছে গেছে। একটু দুটো টাকার জন্য আল্লাহ আল্লাহর রাসূল মুছে গেছে। টাকার জন্য আল্লাহ আল্লাহর রাসূল মুছলো। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় টাকা ছাড়তে পারলাম না, ওজন্যই তো আমাদের উপর এত গজব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে, স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। আমাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহর রাসূল মুছে যাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থের জন্য আপনি ভাববেন না সাহাবাদের কম অর্থ ছিল, না না, আল্লাহর রাসূলের সাহাবারা সবাই গরীব ছিলেন। তিনতলা বাড়ি করে কি ভাবছে বলেন তো আমরা? সাহাবাদের এত অর্থ আল্লাহ দিয়েছিলেন, কয়েকটা উট লাগতো সেই অর্থ সংরক্ষণ করার জন্য। যে তালা চাবি, ওই চাবিটা বহন করার জন্য কয়েকটা উট লাগতো খালি বহন করার জন্য। বলুন না সুবহানাল্লাহ, এত অর্থ আল্লাহ সাহাবাদের। জানাদের মধ্যে একজন ছিলেন হযরতে উসমান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের তৃতীয় খলিফা। জানার সাথে আল্লাহর রাসূল বলেছেন উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বলবেন না সুবহানাল্লাহ? কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী বলেছেন উসমান তোমার গায়ের জুব্বাটাকে খুলে নেবে। বুখারী শরীফের হাদিস। মানাকিবে উসমান ইবনে আফফান বলে বুখারী শরীফে একটা বাব আছে, অধ্যায়। তোমার গায়ের লেবাস খুলে নেবে। ততক্ষণ পর্যন্ত গায়ের লেবাস তুমি খুলবে না, কতক্ষণ? ততক্ষণ তোমার সাথে আমার মোলাকাত না হচ্ছে। এর ইশারা ছিল তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে, খেলাফতের দায়িত্ব ছাড়বে না, শহীদ হয়ে যাবে, আমার সাথে মোলাকাত হয়ে যাবে, তারপরেও তুমি খেলাফতের দায়িত্ব ছাড়বে, জামা খুলবে না। মানে এখানে ইশারা ছিল খেলাফতের দায়িত্ব ছাড়বে না। সেই হযরত উসমান ইসলাম জাহানের তৃতীয় খলিফা, কম বেশি 12টা বছর খেলাফত চালিয়েছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা।
এত ভালোবাসতেন নবী, আল্লাহ ওনার মাকামকে এত আলা করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। সুবহানাল্লাহ বলবেন না? উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জা পায়। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে এসে কাঁদছেন, হুজুর কি হলো উসমান? হুজুর আপনি দোয়া করেন। কি দোয়া? হুজুর আমার মাল এত বেড়ে যাচ্ছে, ভয় হয় আমি হয়তো আপনার পিছনে নামাজ পড়তে পারবো না। এত মাল, ওই মালের ব্যস্তই ডুবে যাব। হুজুর আপনি দোয়া করেন যেন আমার মালটা কমে যায়, আমার মালে এত বরকত না হয়, আপনি দোয়া করেন যেন কমে যায়। দোয়া করতে চাইছেন কি যেন মাল কমে। কে? হযরত উসমান। হুজুর এখানে খবর চলে গেল, হুজুর এখানে সংবাদ চলে গেল, মক্কা শরীফে খরা হয়ে গিয়েছে, মক্কা শরীফে মানুষ কেঁদে পায় না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুকুম করে দিলেন, আমি উসমানের কাছে উঠানো, হযরত উসমান ইবনে আফফানের কাছে, হুজুরের কাছে উঠানো হলো, উঠে পিঠে মাল তোলো, উঠে পিঠে মাল তোলো। ও তোমাকে হযরত উসমান ইবনে আফফান ছেড়ে দিয়ে আবারও নিয়ে আসো, উঠে পিঠে মাল তোলো, আবারও উঠখানা ছেড়ে দিয়ে আবারও নিয়ে আসো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমের উঠখানা মক্কা শরীফে পৌঁছে গেল, মক্কা শরীফে চলে গেল, তখন পর্যন্ত মদিনা শরীফে উটের পিঠে মাল তোলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। প্রথমের উট মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, তখন মদিনা শরীফে উটের পিঠে মাল লোড হচ্ছে। কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। এত মাল উনি পাঠিয়েছে, প্রথমের উটটা পৌঁছে গিয়েছে, তখন উনি উট পাঠাচ্ছেন। তাহলে কত মাল পাঠিয়েছে? রাসূলের সাহাবী উসমান ইবনে আফফান, দিনের জন্য যে খেদমত, আল্লাহর রাসূল বলেছেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। বলুন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে, এত আলা দরজা আল্লাহ ওনাকে। নবীর কাছে কাঁদে হুজুর দোয়া করেন যেন মাল কমে যায়। কি হযরত উসমান? আল্লাহ নবী তাবুকে জমিনে যাবে, আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধে চলে যাবেন, আল্লাহ নবী তাবুকে জমিনে যাবেন। নবম হিজরিতে তাবুকে গেলেন, আল্লাহ নবী তাবুকের ময়দানে 19 থেকে 20 দিন ছিলেন। সাহাবাদের এত পানির কষ্ট ছিল তাবুকে, কিতাব এসেছে উট জবাই করে উটের পেটে আল্লাহ একটা পানি ধরে রাখা জায়গা রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ির পানির ট্যাঙ্ক হয় না, কারো 250, কারো 500, কারো 1000, কারো 2000 পানির ট্যাঙ্ক, উটের পেটে এমন একটা ট্যাঙ্ক আল্লাহ তৈরি করেছে। উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। উটকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। একবার পানি পান করলে 15-20 দিন না পান করলে চলে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবাদের তাবুকে এত পানির কষ্ট ছিল, উট জবাই করে উটের যেই খানটায় পানি জড়ো হয়ে থাকে ওইখান থেকে পানি বার করে সাহাবারা পানি পান করেছিলেন। এত পানির কষ্ট ছিল। কিতাব এসেছে একটা ছোট্ট পারা কুয়া, বাইহাকি শরীফের হাদিস, ওই কুয়ার নিচে সামান্য পানি, সাহাবারা পানি উঠিয়ে উঠিয়ে একটা পাত্রে দিয়ে নবীকে দিলেন। নবী পাক করলেন, হাত ধুলেন, ওযু বানালেন, সামান্য ছিল ওই কুয়ার মধ্যে ঢেলে নবী বরকতে দোয়া করে দিলেন। কিতাব এসেছে কুয়ার মুখ পর্যন্ত আল্লাহ পানি ভর্তি করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে 19 থেকে 20 দিন ছিলেন আল্লাহর নবী তাবুকের ময়দান, তাবুকের ময়দান। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশ
আকাশের সূর্যের আলোটা তো বেশি, আকাশের সূর্যের আলোটা তো বেশি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেলেন। জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে এই দিনে আলোটা তো বেশি হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকে হযরত জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি কি ওনার জানাজায় যাবেন? আপনি কি ওনার জানাজায় যাবেন? আল্লাহ নবী জানিয়েছিলেন, আল্লাহ নবী শুনিয়েছিলেন, ও হযরত জিবরাইল আমি নবী সিরিয়া তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে, এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর এটা সূর্যের আলো শুধু নয়, ৭০,০০০ ফেরেশতা এসেছে। এই ফেরেশতাদের নূরের জ্যোতি আর আকাশের সূর্যের আলো দুটো মিলে আজকে আলো এত বেশি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা ওনার জানাজায় যাবেন আপনি? নবী বলছেন আমি সিরিয়া তাবুক আমার সাহাবী মদিনা শরীফ, এতটা দূরত্ব হবে কি করে? দুই রকম রিওয়ায়াত এসে, দেখো রকম রিওয়ায়াত জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি যদি যেতে চান বলে আল্লাহ পাকের হুকুম আপনার জন্য রাস্তাটা ছোট হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বাইহাকি শরীফের বর্ণনা এসেছে, উনি বলে আল্লাহর নবী সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে মুহূর্তের মধ্যে গিয়ে ওনার জানাজা আদা করে রাসূলুল্লাহ আবার ফিরে এসেছিলেন। আরেকটা বর্ণনা এসেছে নবী পাক সিরিয়া তাবুকেই ছিলেন, ওইখান থেকে মদিনা শরীফ মধ্যখানে পর্দাটা আল্লাহ আমার নবীর জন্য উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহর নবী সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফ ওনার জানাজা দেখতে পাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ওইখান থেকে ওনার জানাজা পড়লেন। আল্লাহর নবীর পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা আমার নবী পাকের পিছনে হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজটা আদায় করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে হুজুর আপনার সাহাবীর আমলটা আপনি জানেন কি আমল ভাই? হুজুর আপনার সাহাবী উঠতে বসতে ঘুরতে ফিরতে চলতে সর্ব অবস্থায় নামাজে রাকাতে প্রত্যেক সময় উনি সূরা ইখলাস পড়তেন। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, ওনার মাকামকে আল্লাহ তো আলা করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, বাধাটা হলো তার মরণ। ওই ব্যক্তি ইন্তেকাল হলে আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতি করে দেবে। চলে বল, আরেকটু চলে বলা গেল না? প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি। আল্লাহ পাক আমাদের পড়া তৌফিক দেয়। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আমাদের বাড়ি কিছু কিছু ভাই আছে এরা নামাজ পড়ে না, আমাদের বাড়ি কিছু কিছু বোন আছে এরা নামাজ। আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। যার নামাজ নাই সে আবার দ্বীনের উপর মজবুত হবে কি করে? নবী বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার নামাজই নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয়, কারণ নামাজ তো দ্বীনের খুঁটি। যার খুঁটি কমজোর সে আবার মজবুত হবে কি করে? আল্লাহ রাসূল আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত,
যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহর দরবারের মিরাজ। বলুন না সুবহানাল্লাহ? আবার আমাদের বাড়ির কিছু কিছু ভাই নামাজি আছে, দেখবেন আপনাদের এলাকায় আছে কি বলতে পারবো না, আজ থেকে অনেক ক বছর আগে ওই মাদ্রাসা মসজিদ ওইখান থেকে ওই বাম দিকে একটা জলসা করেছে। 5ই বৈশাখ মনে হচ্ছে, 5ই বৈশাখ, যে ওই পাটটা হালকা পানি হয়েছিল, কি বলে আজ থেকে প্রায় 7-8 বছর, যে ভাবজান 5ই বৈশাখ ওই পাটটা জলসা করেছিল। আমাদের এলাকায় কিছু কিছু নামাজি আছে, দেখবে এইটা একটু গেঞ্জি পরে মসজিদে যায়। আপনাদের এলাকায় আছে বলে আমি কাউকে অপমান করতে আসি, ইসলাম কাউকে অপমান করে না। ইসলাম মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন হবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। বলুন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? সফরে আছেন, রাস্তায় আছেন, ট্রেনে আছেন, মুসাফির হালাত আছে ভিন্ন, মাপ অনেক কিছু মাপ। জুম্মাটা জরুরি নয় মুসাফিরের জন্য। মুসাফির চাইলে জুম্মা পড়তে পারেন, না হলে জোহরের কসর মাপ আল্লাহ করেছেন, আল্লাহ মাপ দিয়েছে। কিন্তু শখ করে বাড়ি থেকে যাচ্ছে মসজিদে এইটুখানি গেঞ্জি, ওই ভাইটা যখন রুকুতে যায় রুকু মিলিয়ে নেবেন, গেঞ্জি নিচটা চাপে পিঠে উঠে যায়, দেখবেন মিলিয়ে দেখবেন সত্য না মিথ্যা বলছে। আর ট্রাউজার বা ট্যাক্সুট বা প্যান্ট যেটা পরনে আছে ওটার কোমরে থাকে না, চাপে চিতরে নেমে যায়। বলুন নাউযুবিল্লাহ। পিছনের পুরো অংশটা হয়ে যায় ফাঁকা। বলুন আস্তাগফিরুল্লাহ। ওনার নামাজ শেষ, ফরজ তরফ হয়ে গেল, ওনাকে আবার উযু করে আবার ওই নামাজটা আদায় করতে হবে। ওনার নামাজ শেষ, নামাজ জানার ইচ্ছা এটা। ভাইয়ের বিয়ে হলে বসিরহাট এই মার্কেটে মার্কেটিং করে মন ভরে না, সিটি সেন্টার 2 চলে গেলে, কলকাতায় চলে গেলে মার্কেটিং। একটা বিয়ের মার্কেটিং যদি এত গুরুত্ব দিয়ে হয়, আর নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, উত্তম ইবাদতটা তাহলে কত গুরুত্ব নিয়ে পড়া দরকার। আমার আপনার কাছে বিয়ের মার্কেটিংটার অনেক গুরুত্ব, কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই। যেমন করে ওযুটা করতে পারলেই বাঁচে। আস্তাগফিরুল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা বান্দি যখন সিজদায় চলে যায়, ওই সময়টা হলো আল্লাহ পাকের সাথে বান্দা বান্দির সবথেকে নৈকট্য কাছের সময়। বলুন সুবহানাল্লাহ। ওইটুখানি গেঞ্জি পরে মসজিদে যাবেন না, একটু ভুল হয়ে যায়, একটা গোল জামা করেন, সুন্দর করে একটা জামা তৈরি করেন, কলার ছাড়া ঘন্টিওয়ালা, এই নেট করে গোল জামা করেন। একটা জুম্মায় যাচ্ছেন, ওয়াক্তে নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসেন, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, আল্লাহ রুহুল আমিন হুজুর দরবারে যাচ্ছেন, ফুরফুরা শরীফে যান, এই এলাকায় অদ্য চত্বরে ওলি আল্লাহদের দরবারে যান, গোল জামা পরে যান। তবে আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু এটা বলি নাই যে ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি আমি এটা বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যায়। কেন মিথ্যা বলবো, কেন মিথ্যা বলবো? তবে মানে একটা গোল জামা পরবে। আল্লাহ সকলকে একটা গোল জামা করার তৌফিক দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আবার ইদানিং আমাদের কিছু ভাই আছে, দেখবেন খালি নামাজে সালাম ফিরিয়েছে ইমাম, কাতার থেকে 2-1টা করে দিকে উঠে চলে যাচ্ছে। কি গো, ওরা আবার বাইরে মোর মাথায় বলে কোনো দলিলই নাই, বেকার করছে। আস্তাগফিরুল্লাহ বলে আছে না? না কোথা থেকে ফেসবুকের ভিডিও দেখেছে, এক একটা ছেলে এমন ফতোয়া দেয়, কঠিন অবস্থা। মানে বাংলায় থতমত, ইংরেজি পানির মতো। মোবাইলের ভিডিও শেখে ফতোয়া দিতে পেরেছে, মোবাইলের ভিডিও দেখে ওষুধ দিতে পারেন না, ওষুধ ডক্টরি। মোবাইলের ভিডিও দেখে মুফতি হতে পেরেছো, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না, ডক্টর। ছেলেটা শরীর খারাপ, বসিরহাট বাজারে গিয়ে 400 টাকা ফি দিয়ে কেন ডক্টর দেখাচ্ছে? নিজেই মোবাইলে ঘেটে না, মাথা যন্ত্রণা ভালো ওষুধ, ইউটিউবে গিয়ে লিখবেন, পুরো ওষুধের লিস্ট পড়ে যাবে। কথা বলে না, আপনি খুলে দেখেন সত্য না মিথ্যা বলছি, লিখবেন, ফোনের লিখবে, সব দিয়ে দেবে। মোবাইলের ভিডিও দেখে হুজুর হলে, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হন না কেন? এটা বেদাত, ওটা শিরক, এই ফোন থেকে শিখে গেলে এগুলো ঠিক না। চাচার অ্যাপেন্ডিসাইড করবে, অপারেশন 50,000 খরচা, বসে আর নার্সিং ভর্তি করলে কেন করবে না? বলি ওই অ্যাপেন্ডিসাইড ভিডিওটা অপারেশনের 20 বার দেখে নেন ফোনে,
ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে লেখেন একবার, পুরো ভিডিও লিস্ট চলে আসছে। যে কোনো একটা 15-20 বার দেখে নেন কিভাবে কাটছে, কোথায় কাটছে, কি কি বার করছে। ফার্মাসি দোকানে গিয়ে একটা ছোট্ট বড় ছুরি পাওয়া যায় 100-150 টাকা নেয়। আর এখন আর সেলাই করছে না, টিচ করে দিচ্ছে। আঠা সিস্টেম টিচ হয়ে যাচ্ছে, টিচ টিচ, হ্যাঁ টিচ করে দিচ্ছে, টেস্টিং সেলাই কোনো ব্যাপার না। বাজারে গিয়ে কিনে চাচাটাকে ঘরে বেড়ে শুইয়ে ফেলেন, 3-4 জন বেঁধে ফেলে। ওই ভিডিও দেখবেন, একটা লাইভ অপারেশন চলবে, দেখবেন আর কাটবেন, কি কি বার করছে আপনিও বার করবেন, করে সব মাল মেটেরিয়াল বার করে ওই টেস্টিং টিচ করে দিয়ে দেন। 500 টাকায় কাজ মিটে যাবে। খালি কামাই 50,000 টাকা লাভে ভর্তি করতে পারলাম। মুরব্বিরা জাবান একটা বলেন, প্রবীণ আলেম উনিও জানেন, নিম হেকিমে খাতারায় যান, নিম মোল্লায় খাতারায় ইমান। নিম হেকিমে খাতারায় যান আর নিম মোল্লায় খাতারায় ইমান। ওই আমার নিম হেকিমের কাছে গেলে ওই খালি মাথা যন্ত্রণা, পেটে যন্ত্রণা, বলে র্যানটা খাওয়া। হাতুড়ের কাছে গেছেন, 10 বছর র্যানটা খেয়ে বড় ডক্টরের কাছে গিয়েছেন, খালি ব্লাড টেস্ট, এই টেস্ট, ওই টেস্ট করে বলছে র্যানটা কদিন খেলে, এবার 10 বছর, বলে হার্টের অবস্থা খুব খারাপ। নিম হেকিম দেখেছেন কি বিপদটা ঘটিয়েছে। সব যন্ত্রণা মানে ওই গ্যাস না। 4টে পেশেন্ট ডক্টর দেখাতে গেল, পেটের যন্ত্রণা, 4 জনকে ডক্টর 4 রকম ওষুধ দিয়েছে। যন্ত্রণা কিন্তু এক জায়গাতেই হচ্ছে। কার অ্যাপেন্ডিসাইটের যন্ত্রণা, কার লিভার বেড়েছে যন্ত্রণা, কার গ্যাসের যন্ত্রণা। যন্ত্রণা এক জায়গায়, পেন এক জায়গায় হচ্ছে, ওষুধ কিন্তু 3-4 রকম হচ্ছে। কথা কিছু বুঝছে না, বোঝেন না? সব যন্ত্রণার ওষুধ এক না। কোথায় কিচ্ছু না, উঠে চলে যাবে। আপনি যদি মোনাজাত নাই করেন, কেউ যদি নামাজের পরে দোয়া না করে আস্তাগফিরুল্লাহ, সে কাফের না। না দেখা থেকে কাফের বললে হয় না। কেউ যদি দোয়া না চায়, নাই চাইলো, তার দোয়া দরকার নাই, তবে নাই বলবেন না। এরা দোয়াটাকে গুরুত্বহীন করে দিচ্ছে। আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরেই নবী পাক বলে দিচ্ছেন, ইল্লা ফি দুআ, দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ তারা তাফসীরের মধ্যে হাদিস এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম। রাফা ইয়ারফু মানে উঠানো, তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। রাফা ইয়াদাইহি বা'দা সালাম, আল্লাহ নবী সালামের পরে দুই হাত উঠালেন। ওহুয়া মুস্তাকবিরুল কিবলাতি, এমন কি নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে। তার মানে নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী পাক হাত উঠিয়ে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে, মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করে। নবী নামাজে সালাম ফিরিয়ে হাত উঠিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দোয়া চেয়েছেন। আর আপনি বলে দিলেন বেদাত। এগুলি ঠিক না। আপনার ভালো না লাগে করবেন না। যদি দোয়া করতে পছন্দ না হয়, নাই করলেন, দলিল নাই বলবেন না। 3টে লোকের ভিডিও দেখে ওগুলাও সমাজে আর ভাগ করতে যেও না। আমি তো বলি না একবার যে দোয়া করেন সে ফাসিক, বলেছি আমি সে বেঈমান না। কেন বলবো? তার ইচ্ছা নাই করলে তার দোয়ার দরকার নাই। আমরা তো গুনাহগার, আমরা ভিখারির বাচ্চা, গুনাহগারের বাচ্চা গুনাহগার, আমাদের দোয়ার দরকার আছে। ঠিক না? আল্লাহ পাক ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা। হযরতে নবী পাকের সাহাবী মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা, 70,000 ফেরেশতা ওনার জানাজায় এসেছে। কে? আল্লাহ নবী তাবুকের জমিনে যাবেন। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনা শরীফে ডাক দিয়ে দিলেন, ও সাহাবারা, আমি নবী, আমার সাথে কি যাবে বাবা? আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য তাবুকের জমিনে কি যাবে বাবা? আমি নবী, আমার সাথে যে তাবুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটার জীবনের গুনাহগুলি মাফ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জান্নাতি করে দেবেন। সাহাবাদের ঢল নেমে গেল, সাহাবাদের কাতার নেমে গেল। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া
মুয়াবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে আল্লাহ নবীর দরবারে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবীর দরবারে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবীর কাছে চিঠিটা পৌঁছে গেল। আল্লাহ নবী চিঠিটাকে খুলে আল্লাহ নবী পড়তে লেগেলেন। চোখ ভরা পানি আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটাকে জোরে জোরে পড়েন, এই চিঠিটাকে জোরে জোরে পড়েন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের কাঠ থেকে চিঠি নিয়ে জোরে জোরে পড়তে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি মুয়াবি ইবনে আবু মুয়াবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি প্যারালাইসিস হয়ে গেলাম, আমি হাঁটতে পারি না, আমি চলতে পারি না। আল্লাহ পাকের নবী আপনি ডাক দিয়ে দিয়েছেন, আপনি যদি বলেন আমি চলতে পারি না তো কি হয়েছে, বুকে করে ঘিসিয়ে ঘিসিয়ে হাতে করে টেনে টেনে আপনার পিছনে পিছনে তাবুকে জমিনে চলে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি হাঁটতে পারি না তো কি হয়েছে, প্যারালাইসিস। যদি আপনি বলেন আমি প্যারালাইসিস অবস্থায় বুক জমিনে ঘিসড়ে ঘিসড়ে হাতে করে টেনে টেনে আপনার পিছনে পিছনে আমি তাবুকে যেতে রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মানা সাহাবাদের, কি মোহাব্বত সাহাবাদের। পায়ে প্যারালাইসিস বলছে বুক জমিনে ঘিসড়ে ঘিসড়ে আপনার পিছনে পিছনে যুদ্ধে যেতে রাজি আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো মানা, ওনাদের ঈমানের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস। এর নাসের তাফসীর হয়েছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসাটাও আল্লাহ কোরআনে করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান নবী বলেছেন আল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে বলো। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। যে সাহাবাদের শান আমাদের নবী বলেছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকার নাই। বলেন না সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করে চলো, তোমরা হেদায়েত পেয়ে যাবেন। বলো সুবহানাল্লাহ। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য যে খিদমত, দ্বীনের জন্য যে দান হুজুর করেছেন, আল্লাহু আকবার, যে খিদমত উনি দিয়েছেন। আল্লাহর নবী তাবুকে যাবেন, সাহাবাদের থেকে চাইছেন বাবা কে কি দিচ্ছ দাও। আমাদের নবীর জীবনের শেষ যুদ্ধ, নবম হিজরিতে তাবুক, দশম হিজরিতে বিদায় হয় হজ্জাতুল বিদা। আর হজ্জাতুল বিদা থেকে রাসূলুল্লাহ ফিরে এসে 11 হিজরিতে রবিউল আউয়াল শরীফে আমাদের নবী বিশাল শরীফ লাভ করলেন, ওফাত শরীফ লাভ করেছেন। নবম হিজরি তাবুক, সাহাবাদের থেকে চাইছেন, সাহাবারা যে যা পারছেন দিচ্ছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন, কয়েকটা উটের পিঠে মাল ভরে নবীর কদমে, হুজুর আমার তরফ থেকে এটা। ওহ এত মাল হুজুর এই কিঞ্চিত পরিমাণ। আমাদের নবী জিজ্ঞাসা করেছিলেন মা আবকাইতা লি আহলিকা, ঘরের জন্য কি রেখে এলে বাড়িতে? ইয়া রাসূলুল্লাহ আবকাইতু মিসলা যালিক, হুজুরের অনুরূপটা ঘরে আছে, মানে মালের অর্ধেক আপনাকে দিয়েছে, অর্ধেক বাড়িতে রেখেছে। নবী পাকের পাশে উনি আর বলছেন আবু বকর সিদ্দিক আজকে কি আনে দেখো। আবু বকর সিদ্দিককে তো আল্লাহ এক নম্বরে করেছে। জোরে বলেন, জোরে বলবেন না। নবিयों से कम तक इमामों से आला, नबियों से कम तक इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। बोलबेन ना सुभान अल्लाह।
আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর সিদ্দিক, হাদিস শরীফে এসেছে আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবী বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ সিদ্দিক আকবরকে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ওয়াহিদ বুখারী শরীফের বাব আছে মানাকিব আবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের উপর মানাকিব মানে সাহাবাদের মাকাম। আপনাদের অসুবিধা হচ্ছে না? আপনার বিরক্ত লাগছে না তো? একটু ঘুম ঘুম ব্যাপার নাকি? নারে তাকবীর। এটা অজব না। সেই হুজুরটা কোথা থেকে চলে গেল তাড়াহুড়ো করে, তাহলে তো মানে আসতে দেরি হয়ে যাবে, আড়াইটা হবে না, না ঢুকে যাবো ঠিক ইনশাআল্লাহ। আমি আগেই চলে এলাম, তাই এত কষ্ট করে আসলাম, এত কষ্ট করে বসে আছেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লামা হুজুরের বাড়ির কাছের মানুষ আপনার দাদা হুজুরের রুহানি আওলাদটা শুয়ে আছে কলিজার টুকরা এখানে, আর তামার কাছের মানুষ তাকবীর দেয় না, গলায় জোর নাই। নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা দেখি পশ্চিম পাড়ার বাৎসরিক সালে সমা পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে এসেছে মদিনার নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের বাড়ি ছিল, সাহাবাদের ঘর, দুটো করে দরওয়াজা। একটা দরওয়াজা খুললে নববী শরীফ, আরেকটা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে সাহাবারা তাড়াহুড়ো করে ওই নববী শরীফের উপর থেকে জুতোটা হাতে করে বার হয়ে যেতেন। অনেক বর্ণনা এসেছে গোসল ফরজ থাকলো নববী শরীফের কোন দিয়ে অনেক সাহাবারা বার হয়। আল্লাহর রাসূল একবার বলে দিলেন সুদ্দুল আবু আবা, সুদ্দুল আবু আবা, প্রত্যেকের বাড়ির দরওয়াজা বন্ধ করে দাও। বুখারী শরীফে এসেছে সুদ্দুল আবু আবা, প্রত্যেকের বাড়ির দরওয়াজা বন্ধ করে দাও। কার বাড়ির দরওয়াজা? নববী শরীফের দিকে খোলা থাকবে। তারপরে রাসূলুল্লাহ বলছেন ইল্লা বাবে আবী বকর, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আবু বকর সিদ্দিকেরটাই খোলা থাকবে। সুবহানাল্লাহ বললেন না? এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। আল্লাহর রাসূল ওনাকে এত ভালোবাসতেন। সামান্য আমাদের ৫-৬ মাস কি ১ বছরের বন্ধুত্ব, ১ বছরের বন্ধুত্ব। সারা রাত গল্প করলো, রাত ১২টা ১টার দিকে দুজনে বাড়ি গেল। সকালে বেলায় খবর পাচ্ছে একটা বিরাট পদ পেয়ে গেছে। রাত্রিরে কত গল্প করলাম, খ্যাপা নাকি ও আমার বন্ধু রে, তোরা জেনে গেলে আমি জানবো না। বিশ্বাস করবে? বিশ্বাস করে বলে মনে হয় ১ বছরের বন্ধুত্ব, এক উভয়ের মধ্যে কেউ একটা পদ পেলে অন্যজন বিশ্বাস করছে না। ৪০টা বছর আবু বকর সিদ্দিক আর আমাদের নবী বাল্য জীবনের সাথে, ৪০টা বছর বাল্য জীবনের সাথে, বাল্য জীবনে বন্ধুত্ব। নবী একবার বলেছে আবু বকর আল্লাহ আমাকে নবী করেছে, হুজুর হাত বাড়িয়ে দেন, কলেমা পড়ে মুসলমান হতে চায়। কবে হলেন, কিভাবে হলেন, কখন হলেন কই জানি না তো হুজুর, কোনো প্রশ্নই না। ১ বছরের বন্ধু কিছু হলে ৫ বার জিজ্ঞাসা হয় কখন হলো রে, এটা কি আর কি করছিস নাকি তুই? তোকে আবার পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাবে, তুই এই সরকারি পদে পেয়ে গেলি। কথা বলে না? ৪০ বছর একসাথে কত স্মৃতি জড়িয়ে আছে উভয়ের মধ্যে। নবী একবার বলেছে আল্লাহ আমাকে নবী করেছেন, হুজুর হাত বাড়িয়ে দেন, কলেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। কখন নবী হলেন, কিভাবে হলেন, কেমন করে হলেন, কোনো প্রশ্নই নাই। হুজুর হাত বাড়িয়ে দেন, মুসলমান হতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কতটা মেনেছেন, কতটা মানা। নবী এত ভালোবাসতেন ওনাকে, আল্লাহর নবী এতটা মুহাব্বত করতেন। হাদিস শরীফে এসেছে হযরত ওমর ফারুক আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে। হযরত ওমর আর হযরত আবু বকর সিদ্দিক, কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিরমিজি শরীফের একটা হাদিসে মা আয়েশা থেকে বর্ণনা, নবী বলেন লা ইয়ানবাগি লিকাওমিন ফিহি আবু বকরিন আয়াউমুহুম গায়রু। নবী বলে কোন দল, কোন কওম, তাদের জন্য উচিত হবে না। কি উচিত হবে না? যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে, ওটা উচিত হবে না। যেখানে আবু বকর সিদ্দিক থাকবে ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিক পালন করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার সাথে আর হযরত ওমর ফারুকের সঙ্গে মনোমালিন্য হয়ে গেল, কথা কাটাকাটি, মনোমালিন্য। আবু বকর সিদ্দিক ওমর ফারুককে বললেন মাফ করে দেন, যা হয়েছে হয়েছে, মাফ করে দেন। ওমর ফারুক ফিরিয়ে দিলেন।
উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফিরিয়ে দিলেন। মনের দুঃখ মনের কষ্ট কোথায় যাবে? নবী পাকের দরবারে যাচ্ছে। বুখারী শরীফে 3661 নম্বর হাদিসে এসেছে, যখন ফিরিয়ে দিলে যাবে কোথায়? নবীর দরবারে যাচ্ছে। বিতরাফি সাওবিহি হাত্তা আবাদা আন রুকবাতাইহি, নবী পাকের দরবারে যাচ্ছে। নবী পাক ওনাকে দেখছেন, উনি যখন নবী পাকের দরবারে আসছেন, এই সামনের কাপড়টা একটু উঁচু করে চলছে। পানি হলে কাদা থেকে বাঁচার জন্য আমরা লুঙ্গি একটু তুলে নিই না, কথা বলে না, লুঙ্গি পানি লাগবে, ছিটা লাগবে, কাদা লাগবে। ঘরে গেলে কত সুন্দর কথা শুনতে হবে, নিজে তো কাজও না, যা আমাকেই করতে, কথা বলে না, নিজে তো কাজ না, এখন ওয়াশিং মেশিন হয়ে গেছে, খুলেই খালি দিয়ে দাও, কাজ মিটে যাচ্ছে। স্বামী সংসারে স্ত্রীর কাজ করাটা ওটাও ইবাদত, সুবহানাল্লাহ। স্বামীর সংসারে স্ত্রীর কাজ করাটা ওটা ইবাদত, স্বামী স্ত্রী হাসি খুশি করা ওটাও ইবাদত, বলো সুবহানাল্লাহ। সম্মানীয় প্রবীণ আলেমে দ্বীন বসে আছেন, সম্মানীয় উলামারা আছেন, পাশেই আমিনিয়া মাদ্রাসা, পাশেই 2 কদম গেলে আমিনিয়া মাদ্রাসা, ঠিক না ভুল বলছি? জিজ্ঞাসা করে নেবেন, স্বামী স্ত্রীর হাসি খুশিটা ওটা ইবাদত যদি শরীয়ত মোতাবেক হয়। গান শুনে হাসি খুশিটা ইবাদত নয়, গুনাহ ওটা। আল্লাহ শরীয়তের বিধান শিখে হাসি খুশিটা ওটা হলো ইবাদত, বলো সুবহানাল্লাহ, ওটা হলো সওয়াব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই সামনের কাপড়টা এতটা উঁচু করেছেন, এই পায়ের এই অংশটা, ভেতরের এই অংশটা দেখা যাচ্ছে। তারা হুড়ো করে নবীর দরবার, নবী বুঝেই নি যে কিছু একটা হয়েছে। নবী পাকের দরবারে গেলে আমাদের নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন বললেন ফাকালা ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনে খাত্তাব শাইয়ুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মধ্যে আর খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উভয়ের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে, একটু কথা কাটা। আমি ওনার কাছে মাপ চাইতে গেলাম, ফিরিয়ে দিল। আমি ওনার কাছে মাপ চাইলাম, উনি আমাকে ফিরিয়ে দিলেন। নবী পাক বলেন ফাকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাস, নবী পাক 3 বার বলেন আবু বকর তোমাকে আমার উমর ফিরিয়েছে, কি হয়েছে? আমি নবী বলছি আল্লাহ তোমাকে maaf করবেন, 3 বার বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না, কষ্ট নিও না, উমর ফারুক ফিরিয়েছে রাদিয়াল্লাহু আনহু, আমি নবী বলছি আল্লাহ তোমাকে maaf করবেন, 3 বার বলেছে, বলো সুবহানাল্লাহ। উনি নবী দরবারে বসে গেলেন, উমর ফারুক উনিও তো নবী সাহাবী। কিছুক্ষণ পরে ওনার মনটা নরম হয়ে গেছে, ওহ নবী সাহাবী এলেন, ফিরিয়ে দিলাম, এ তো আর আমরা না। কি বলে বসিয়ার বাজারে চা খেতে, ওই কালকে ওর কান গরম করে ফেলেছে, এমন ওষুধ দিয়েছে, এখন 15 দিন আমার সাথে সামনে আসবে না, একটু হ্যাঁ দেয় না। আমরা কাউকে কষ্ট দিয়ে একটু খুশি হয়, আমরা কাউকে দুঃখ দিয়ে একটু খুশি হয় আমরা। আর ওমরে ফারুক মনটা খারাপ হয়ে গেল, ওহ নবী সাহাবী এলেন, ফিরিয়ে দিলাম না, যায় একটু খালি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেল কোথা? সুম্মা ইন্না ওমরা নাদিমা ফাতা মানজিলা ইলা ফাতা মানজিলা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিককে খুঁজতে ওনার বাড়ি চলে গেছে, গিয়ে বলছেন আসাম্মা আবু বকর, আবু বকর সিদ্দিক ঘরে আছে? ক্বালু লা, জবাব আসছে না, উনি ঘরে নাই, উনি বাড়িতে নাই। তখন শুনেছেন যেই নাই, ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে উনি ভেবেছেন নবীর দরবারে, উনি নবীর দরবারে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে আসছে। ফাজাআলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআরু হাত্তা আশফাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যেই নবী পাক উমরে ফারুককে দেখেছেন, আল্লাহর রাসূলের চেহারা শরীফের রংটা পাল্টে যাচ্ছে। নবী পাকের চেহারা শরীফের রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। কেন? আমাদের রাসূল একটু রাগান্বিত হচ্ছে। উমর ফারুককে দেখার সঙ্গে সঙ্গে রাসূলের চেহারা শরীফের রং পাল্টাচ্ছে। আবু বকর সিদ্দিক বুঝে গেছে। আবু বকর ফাশালা রুকবাতাইহি ফাকালা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আনা কুনতু আজলামু মাররাতাইন। উনি বুঝে গেছেন নবী রেগে গিয়েছেন, উনি উঠে গিয়ে নবীর এই হাঁটুর কাছে নিজের হাঁটুটা মিলিয়েছেন, মিলিয়ে নিজের হাতটা দিয়ে নবীর এই হাঁটুতে বুলাচ্ছেন, বলছে ওয়াল্লাহি হুজুর আল্লাহর কসম করে বলছি আনা কুনতু আজলামু মাররাতাইন, হুজুর আমি আল্লাহর শপথ করে বলছি দোষটা ওমর ফারুকের নাই, দোষটা আমি আবু বকরের। দুবার বলেছেন। কেন? উনি নবীর রাগটা কমাচ্ছেন, নবী
এত রেগে গিয়েছেন নবী পাকের চেহারা শরীফের রংটা পাল্টে যাচ্ছে। আমার আবু বকরকে দুঃখ দিয়েছেন। ওমর ফারুক নবীর দরবারে আসলে বসলে আল্লাহর রাসূল বললেন ইন্নাল্লাহ বাআসানি ইলাইকুম ফাকুলতুম কাযাব। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক আমি নবী আমাকে দ্বীনের দাওয়াতের হুকুম দিয়েছেন। আমি রাসূল যখন দাওয়াত দিচ্ছিলাম তোমরাই তো আমাকে মিথ্যুক বলেছো, তোমরাই তো আমাকে মিথ্যুক বলেছো, মিথ্যুক। আর وقال আবু বকর সাদাকা, সেদিন কিন্তু আমার আবু বকর সিদ্দিক আমাকে সত্যবাদী বলেছিল। জোরে বলবেন না, তোমরা সবাই আমাকে মিথ্যাবাদী বলেছো, আমার আবু বকর আমাকে সত্যবাদী বলেছে। নবী বলে ওয়াসানি বিনফসিহি ওয়া মালিহি, আমার আবু বকর তার জীবন আর তার অর্থ দিয়ে আমি নবী আমাকে সেদিন সাহায্য করেছিল। জোরে বলবেন। সাহাবারা বলছেন এরপর থেকে আবু বকর সিদ্দিক যতদিন আমাদের মাঝে ছিলেন কোনোদিন ওনাকে দুঃখ দেয়নি। কেন? আমরা জেনে গিয়েছি ওনাকে দুঃখ দিলে রাসূলুল্লাহ কষ্ট পাবেন। সেই আবু বকর সিদ্দিক, ওমর ফারুক দেখছেন উনি কত নিয়ে আসে, আমি তো এত দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আল্লাহ নবী সালামের জবাব পানা দিয়ে দিলেন, আল্লাহ নবীর কদমে মালটা করলেন। ও কতবার দিয়ে দিন, কতবার এনে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য মাত্র দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু বকর মা বাকাইতা লিয়ালিকা, বাড়ির জন্য কি রেখে এলে, ঘরের জন্য কি রেখে দিলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যাচ্ছিল, আমার বাড়িতে যাচ্ছিল, আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু বকরের বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যাচ্ছিল আপনার কদমে দিচ্ছে, আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যা পাচ্ছেন দিচ্ছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা দাও। হযরতে উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান 100 উট আমি দেবো, পিঠে মাল বোঝাই করাব। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিয়ে আল্লাহ নবী আবার বলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান 100 উট নয় হুজুর, আমি উসমান আপনার কদমে 200 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করলেন। আল্লাহ নবী আবার বলেন, আল্লাহ নবী আবার বলেন, ও বাবা সাহাবারা, কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা। হযরতে উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান 200 উট নয় হুজুর, আমি উসমান আপনার কদমে 300 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নে। আল্লাহ নবী আমারও বলেন, ও সাহাবারা, আল্লাহ দ্বীনের জন্য কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা। আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আমি নবী আমার হাতে দাও বাবা। হযরতে উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান 300 উট নয় হুজুর, আমি উসমান আপনার কদমে 600 উট দেবো, পিঠে মাল সাজানো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন
হতো। আল্লাহর রাসূল এত খুশি হয়েছে, নববী শরীফের মিম্বারে উঠে দাঁড়িয়ে গেছে, উসমান তোমার উপর আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে, তোমার দ্বারা যদি কিছু ভুলও হয়ে যায় তোমার ক্ষতি করতে পারবে না। নবীর কদমে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো 350 উট আমি দেব হুজুর। বলুন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু একাই দিয়েছেন 900 থেকে 950 উট, উনি একাই দিয়েছেন। আর 1000 আশরাফি স্বর্ণ মুদ্রা, আর 50 থেকে 100 খালি যুদ্ধের ঘোড়া, আর 30,000 সাহাবা, যাওয়া আসা খাওয়া দাওয়া, 10,000 সাহাবার দায়িত্ব পুরো উনি একাই নিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সেই উসমান ইবনে আফফান নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আপনি দোয়া করেন আমার মাল যেন কমে যায়। যেভাবে মালে বরকত হচ্ছে ভয় হয় আমি ইবাদত থেকে দূরে না সরে যাই। আহা কি সাহাবাদের জীবন। হুজুর দোয়া করে মাল যেন কমে যায়। নবী বলছেন, যা উসমান রাদিয়াল্লাহু আনহু, আজ থেকে তুমি দস্তরখান বিছিয়ে খাবে না। আজ থেকে তুমি দস্তরখান বিছিয়ে খাবে না। তার মানে দস্তরখানা বিছিয়ে খেলে আল্লাহ পাক মালে বরকত দেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। দস্তরখান বিছিয়ে খাওয়াটা হলো নবীর সুন্নাত। একটা ছোট্ট পারা হলো দস্তরখানে রেখে দেবেন। আমাদের মায়েরা, আমার বোনেরা, বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে যখন ভাত দেবেন, খাবার দেবেন, দস্তরখান বিছিয়ে দেবেন। আমরা খালি মেহমান এলে দস্তরখান খুঁজি, নিজে খেলে খুঁজি না। মানে সুন্নত মনে খালি মেহমানকে দিলে হয়। সর্ব অবস্থায় দস্তরখান বিছিয়ে খাবে। আল্লাহ আমাদের এই আমলটা করার তৌফিক দান করে। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে আল্লাহ, ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন, আলিফকে জোরে বলবেন না সুবহানাল্লাহ। দস্তরখান বিছিয়ে খাবে, আল্লাহ পাক আমাদের তৌফিক দান। বলুন আমিন। নবী বলে দস্তরখান বিছিয়ে খাবে না, আর জমিনে বসে খাবে না, উটের পিঠে চড়ে চড়ে খাবে। দস্তরখান বিছাবে না, নিচেও খাবে না, উটের পিঠে চেপে চেপে খাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে চেপে চেপে খাচ্ছে। কিতাবে এসেছে মালে বরকত কমা দূরের কথা, বরকত আরো বেড়ে যাচ্ছে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বরকত আরো বেড়ে যায়। নবী পাকের দরবারে গেছেন, হুজুর বিয়াদিন মাপ চাই, আমি দোয়া চাইলাম আপনার কাছে বরকত কমার জন্য। কমা তো দূরের কথা, মাল আরো বেড়ে যায়। নবী পাক বললেন, উসমান তোমাকে যে বলেছেন উটের পিঠে চেপে খেতে, হুজুর তাই খায়, দস্তরখান বিছাই না। নবী পাক মুচকি হেসে বললেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, তুমি যে এই উটের পিঠে চেপে চেপে খাও, যে খাবারগুলি খেতে খেতে লোকমাগুলি নিচেই পড়ে যায়, ওগুলো কি কি করো? হুজুর খাওয়া মিটে গেলে এই উটের পিঠ থেকে নেমে ওগুলো জমিন থেকে কুড়াই, কুড়িয়ে কুড়িয়ে উঠিয়ে উঠিয়ে এক জায়গায় জড়ো করে ধুলোগুলো ময়লাগুলিকে সাফ করে আল্লাহর দেওয়া রিজিক মনে করে হুজুর আমি ওগুলো আবার খেয়ে নিই। নবী পাক বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, তুমি আল্লাহর দেওয়া রিজিককে এত সম্মান করেছো বলে আল্লাহ তোমার মালে এত বরকত দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সাহাবাদের জীবন দেখেন, দোয়া চাইছে আমি ইবাদত থেকে দূরে না চলে যাই, টাকা আমার কমে যাক। আমরা রোজা যাচ্ছে যাক, ব্যবসা ছাড়া যাবে না। আসরের নামাজ পড়তে 5 থেকে 7 মিনিট লাগে। মসজিদের পাঁচিরের দোকান, মসজিদের বাজারের দোকান, ওই 5-7 মিনিটে বেচা কেনা করে খুব জোর 50 টাকা লাভ হবে। এই 50টা টাকার জন্য আসরের নামাজটাই ছেড়ে দিলাম। বলেন আমাদের কি ঈমান তৈরি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলের মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা
सीधे राह से भी आगे कौन गया, सीधे राह से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज़ का दूल्हा कौन बना, मेराज़ का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो सीधे राह से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। क्या है तौक़ीर शाह उमर, क्या है तौक़ीर शाह उमर, इंसानों से हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, सब गया का की ज़ेर कदम, सब गया का की ज़ेर कदम, सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सीधे राह से भी आगे कौन गया, सीधे राह से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेराज़ का दूल्हा कौन बना, मेराज़ का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा। जिब्राइल যাও জান্নাত থেকে সওয়ারি নিয়ে যাও, কার জন্য? নবীর জন্য। জোরে বলো, আর জোরে বলা যাবে না? जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, महबूब से जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामीर खुदा, जिब्रील अमीन से पूछो सीधे राह से भी आगे कौन गया, सीधे राह से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। नाराए तकबीर, कौन बना, मेराज़ का दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदना, कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করব, আল্লাহ পাক যে তৌফিক দান হবে, মহব্বতটা ঠিক রাখবেন, মানে মানাটা ঠিক করেন, মরণকে ভয় করেন, মরণ আমাদের হবেই, পালাবার কোন রাস্তা, কবরে যেতে হবে। সারা জীবন লোকের খাটিয়া কাঁধে করে তুলেছে, একদিন আমাদের খাটিয়া লোকে কাঁধে তুলবে। আহা, আমি এই গ্রামে একবার রাত্রিরে এসেছিলাম, আমাদের জানাব মাওলানা মুফতি আবুল হোসেন সাহেব, মুফতি আবুল হোসেন সাহেব নওয়ারুল্লাহ আলা বারাকাত, আল্লাহ তাআলার কবরটা আল্লাহ নূর আলা নূর করে দেন, বলুন আমিন। যে
রাত্রিরে লাশ হুজুর আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহ পাকের নেক মানুষ বান্দা, আল্লাহ পাকের নেক বান্দা, সম্মানীয় আলেমে দ্বীন ছিলেন, আল্লাহ অনেক জ্ঞানের অধিকারী করেছেন। বাহাসে যে টেকনিক যেগুলি লাগে, মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, চারানা এলেম থাকলে বারানা হেলেম থাকতে হবে। ওই এলেমটাকে কাজে লাগাবার জন্য আল্লাহ ওনাদের মধ্যে ওই হিল, আল্লাহ ওই উপস্থিত বুদ্ধিটা আল্লাহ ওনাদের মধ্যে দিয়েছিলেন। এটাই হলো ওনাদের খুবই। শুধু জ্ঞান থাকলে হয় না, ওই জ্ঞানটাকে কাজে লাগাবার জন্য উপস্থিত বুদ্ধিও থাকতে হয়। কথা ঠিক না ভুল বলছি? সব টিচারের কিন্তু বাচ্চাদের পড়াবার টেকনিক এক না। একটা টিচারের ক্লাস করতে ছাত্ররা আগে থেকে আগ্রহী হয়, এইটা মিস করা যাবে না। আর কিছু কিছু টিচার ক্লাস করে পিছন দিয়ে আমার ভালো লাগে না। আমার ভাইয়েরা বাচ্চাদের সারা জীবন লোকের লাশ কবরে দিয়ে 3 মুঠো করে মাটি। সূরা তাহা 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 মুঠো করে মাটি দিয়েছে। একদিন আমাদের লাশ কবরে রেখে লোকে কবরে মাটি দেবে, ভয় হয় না? ভয় লাগে না? আহা, এখন আবার নতুন করে কিছু কিছু ছেলে বলে কবরে দিয়া এইটা পড়া যাবে না। ফেসবুক দেখেছে, ফেসবুক মোবাইল ইউটিউব দেখে হুজুর হয়ে গেছে। বেদাত। কেউ যদি এটা না পড়ে অসুবিধা, বিসমিল্লাহ বলেই দেয় কবরে মাটি, বিসমিল্লাহ বলেই দেয়, কোনো অসুবিধা নাই। কিন্তু পড়া যাবে না এটা আপনার বলার অধিকার কে দিয়েছে? আল্লাহর রাসূল বলেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত পরশুদিন একটা কিতাব দেখছিলাম, গত পরশুদিন এরপর আমি লাইব্রেরিতে ছিলাম, কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল। জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। যারা বললেন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ। উনি ছিলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ। বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই কিতাবে এসেছে মুস্তাদরাক হাকিম এবং সুনান কুবরা লিল বাইহাকি এসেছে। নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম, আমাদের নবীর মেয়ে হলো 4টি, হযরত যায়েনব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা লাশ যখন নবী কবর শরীফে রাখলেন, এসেছে কিতাবে আন-নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা قال لما وضعت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في قبره, নবী পাক তার মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে যখন কবরে রাখলেন এবং কবরে রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক বলেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া কোরআন শরীফের এই আয়াত 3 পাতে পড়ে রাসূলুল্লাহ কবরে মাটি দিয়েছিলেন। আরেকটা রিওয়ায়াত আছে তাফসীর ইবনে কাসীর, তাফসীরে ইবনে কাসীর কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে হাদিস এনেছেন। وفي حديثه الذي في سنن কোন কিতাবে এসেছে ان رسول الله صلى الله عليه وسلم حضر جنازه فلما دفن الميت اخذ قفزه من التراب। আল্লাহ নবী কোন একটা জানাজায় হাজির হলেন, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, মানে কবরে রাখা হলো, আল্লাহ রাসূল মুঠো করে মাটি দিলেন। আখাযা কবজাতান মিন আত-তুরাব, তুরাব মানে মাটি। আল্লাহ রাসূল মাটি নিলেন মুঠো করে নিয়ে ফালকাহা ফি কবরি থুম্মা ক্বালা মিনহা খালাকনাকুম। আল্লাহ রাসূল মাটি কবরে দিলেন আর বললেন মিনহা খালাকনাকুম। তারপরে থুম্মা খাযা ওয়া ক্বালা ওয়া ফিহা নুঈদ, অতঃপর আবার নিলেন, আবার রেখে বলেন ওয়া ফিহা নুঈদ। থুম্মা আখাযা উখরা, অতঃপর নবী আবার নিলেন শেষবার ওকালা এবং বললেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাসূল সূরা তাহার 55 নম্বর আয়াত, কবরে মাটি 3 মুঠো 3 পাটে দিয়ে রাসূলুল্লাহ এই আয়াত 3 বার শেষ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নাই বলছেন কেন? আপনার ভালো লাগে না, নাই বললেন, কথা ঠিক না ভুল বলছেন? আপনাকে কবরে মাটি দিতে এটা বলতে ভালো লাগে না, নাই বলেন বিসমিল্লাহ বলে যান। সমাজে লটাচ্ছেন, প্রচার করছেন, দলিল নাই, এই অভ্যাসটা তো ভালো না, এটা তো ভালো না। আপনি তো মোবাইল থেকে শিখেছেন। চলে বসে, পাশেই তো আমাদের জায়গা করা আছে, আমি নামাজে চলে বসে।
পারলে চলেন, বসি একটু বসি। কেন ঝগড়া করছেন? সাধারণ নিরীহ লোকগুলোকে কেন দ্বিধাদ্বন্দ্ব ফিতনার মধ্যে কেন ফেলে দিচ্ছেন? কথা বল না, ঠিক বলছি? খবরদারি মাতামত হবে। আমাদের জন্য সব কিতাব লিখে দিয়েছেন মুফতি আযম হযরত আবু জাফর সিদ্দিকী মিসলা হুজুর রাহমাতুল্লাহ জলে বলে আমাদের জন্য কিতাব লিখে দিয়েছেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ জলে বললেন সুবহানাল্লাহ। আমাদের জন্য কিতাব দাদা হুজুর কেবলা খলিফা হযরত লিখে দিয়েছেন। আমাদের জন্য কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামারা কিতাব লিখে দিয়েছেন। জলে বলবেন না সুবহানাল্লাহ। খবরদার এদিক ওদিক হবে না। এই হুজুরটা যদি ভাষাটা খারাপ লাগে, এই হুজুরটা থেকে দূরে যান, আমার দুঃখ নাই। দাদা হুজুর থেকে সরছেন কেন? এই হুজুরের চলাফেরা খারাপ লাগলে এই হুজুরটার থেকে দূরে যান। পাঁচ হুজুরের থেকে সরছেন কেন? এই হুজুরটা যদি খারাপ হয়, এই হুজুরের থেকে দূরে যান। আমার আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরগুলোর থেকে দূরে চলে যাচ্ছেন কেন? সিলসিলার প্রবীণ আলেমে দ্বীন দাদা হুজুরের খলিফাদের আলা আওলাদ তানাদের থেকে দূরে সরছেন কেন? ঠিক না? এখনো এক মাস হয় না, কত কয়েকদিন আগে তো হুজুর কেবল আপনারা দেখেন এসেছিলেন। তো হুজুর আব্বাজান হুজুর আসছেন না ওই পাড়ায়, তারাই বৈশাখ এখনো এক মাসও হয়নি। তাহলে ভালোবাসা যে এই কদিনে ঘুরে গেল, মোহাব্বত একটা এই গ্রামের সাথে আছে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে। বলুন না আমিন, জোরে বলেন আমিন। আমার আগামীকাল ফুরফুরা মক্তব বোর্ডের উদ্যোগে আমাদের এখানে তিনটে মক্তব পূর্বপাড়ায় আমাদের এখানে মক্তবটা ভাই করলে আমি ভাইদের বলে দিচ্ছি, সিলেবাস খুব সুন্দর তৈরি করা হয়েছে। অনেক বড় বড় উলামারা আপনাদের এই চত্বরে যত বড় বড় উলামারা সিলসিলা সবাই আছেন আলহামদুলিল্লাহ। সবাই কালকে অনেক প্রবীণ উলামারা আসবেন। তো আমাদের যারা মুফতি আবু বকর সাহেব আসবেন, আমাদের মহাশয় আছেন, উনিও থাকবেন আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের ইটেন্ডা মিনা মাসাদ মাসুদুর রহমান ভাই উনি থাকবেন, আমাদের ইটেন্ডা মাসাদ শিক্ষক মুস্তাকিম ভাই উনিও থাকবেন, এবং আমাদের আপনার মুফতি আব্দুর রউফ সাহেব উনিও থাকতে পারেন, এবং আমাদের আপনার ছোয়ানি মাদ্রাসা উস্তাদ মুফতি ইউনুস আলী সাহেব উনিও থাকতে পারেন, মোহাম্মদ আলী মোহাম্মদ সাহেব, আরো অনেক উলামার সাথে থাকবেন। আমাদের পানিগোবরা জিকির মাহফিল করলেন আমাদের যারা মাহবুবুল্লাহ সাহেব পানিগোবরা হুজুর আওলাদ হাফেজ সাহেব আওলাদ উনিও থাকবেন, এবং আমাদের হাফেজ রেজাউল ইসলাম ভাই উনিও থাকবেন, আরো সব ভাইয়েরা সব থাকবেন। এই মক্তব্যটা এলাকায় প্রচার করে সুন্দর সিলেবাস তৈরি করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আমার যুবক ভাইরা দায়িত্ব নিতে হবে। আমাদের প্রবীণ হয়ে যাচ্ছে, একটা সময় ইনারা দায়িত্ব নিয়েছিলেন। কথা ঠিক না? আজকে মুরব্বীরা কমজোর হয়ে যাচ্ছে, এখন আমরা যুবক আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের যুবক ভাইরা আছে, আমরা দায়িত্ব নেব। পাট পাট আপনার মুরব্বীরা আমাদের মুরব্বীদের সাথে কাজ করেছে, আপনার দাদুরা আমাদের দাদাদের সাথে সিলসিলার খেদমত করেছেন, আপনার দাদুরা আব্বারা মুজাদ্দিদুজ জামানের সাথে। এখন আপনারা আসে আমরা একসাথে মিলে এই মুজাদ্দিদুজ জামানের এই সিলসিলার খেদমত আমরা করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা। কোনো ভয়ের ব্যাপার না, কিসের এত চিন্তা? না না, যাত্রা তিনটে কথা থেকে হই হই করে লাভ নাই। আস্তাগফিরুল্লাহ, এলেমের গরম নয়। দাদা হুজুরের আওলাদদের মধ্যে বড় বড় আলেম আছে, আমি কিছু না, আমি কিচ্ছু কিঞ্চিত পাইনি। আল্লাহ বড় বড় আলেম রেখেছেন, খলিফাদের আওলাদদের মধ্যে বড় বড় আলেম আছে, সিলসিলার উলামাদের মধ্যে বড় বড় আলেম আল্লাহ আজও জিন্দা রেখেছেন। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? কিসের ভয় কাছে না? ওরা তিনটা ফেসবুকের ভিডিও থেকে লাভালাভি করছে, তিনটে ফেসবুক কিতাব খুলে দেন পড়তে পারবে না, বাংলারই পড়তে পারে না, সে আবার আরবি কি পড়বে? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখে। সমাজগুলোকে ধ্বংস করে ফেলছে, সমাজ ধ্বংস করে ফেলছে। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা মুজাদ্দিদুজ জামানকে মানে, দাদা হুজুর মানে, নীতিতে মজবুত। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আমাদের পীর মুর্শিদ, আল্লাহ জানাকে জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর একটা খলিফা ছিলেন, বাংলাদেশের নোয়াখালী কুমিল্লায় শুয়ে আছেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ, সতুরা দরবার শরীফ। কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যাপক, কলকাতা প্রেসিডেন্সি কলেজে আরবি প্রফেসর অধ্যক্ষ ছিলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ। একটা কিতাব লিখেছে নবীর ভালোবাসায়, সাইয়্যিদুল মুরসালিন।
কিতাবটা আমার কাছে আছে, 3টে খণ্ডে, সাইয়্যিদুল মুরসালিন। ওহ আল্লাহু আকবার, কি নবীর ভালোবাসা নিয়ে কিতাবটা লিখেছেন। কিতাবটা যতই পড়বেন ততই মজা লাগবে, কারণ রাসূলুল্লাহর ভালোবাসার নিকরানো ওর মধ্যে। বলো সুবহানাল্লাহ। উনি দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশীবাজার মসজিদ, ঢাকা বকশীবাজার মসজিদ, ওই মসজিদে বসে জিকিরের তালিম দিলেন প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ, দাদা হুজুরের খলিফা। জিকিরের তালিম মিটে গেল, জিকিরের পরে আলোচনা করতে করতে বললেন, আল্লাহ পাক আমাকে যে কবার আমার নবীর দিদার মিলিয়েছে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক যে কবার আমাকে আমার নবীর দিদার মিলিয়েছে, প্রত্যেকবারই আল্লাহ আমাকে দেখিয়েছেন আল্লাহ হযরত নজমুস সাহাদা সিদ্দিকের নও হুজুর রহমাতুল্লাহ আল্লাহর নবীর পিছনে বসে আছে। যেটা বলা গেল না, সুবহানাল্লাহ, কি জীবন তারা তৈরি করেছে। ভালোবাসা ধোঁকা দেয় না, ভালোবাসাটা ধোঁকা দেবে না। নবী বলেছেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর কি জোরে বলা গেল না, আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা দাদা হুজুরের খলিফা হযরতদের সাথে, আমাদের ভালোবাসা বসিরহাট আজাদের শাহ আলী হুজুরের সাথে, আমাদের ভালোবাসা হারওয়ার পীরগঞ্জ আব্বাস আলী গাজী হুজুরের সাথে, আমাদের ভালোবাসা রাইকোলার হাসান বাগদাদি হুজুরের সাথে, আমাদের ভালোবাসা ভাঙড়ের সৈয়দ আসগর আলী হুজুরের সাথে, আমাদের ভালোবাসা গটিয়ার শরীফের মুবারক আলী শাহ গাজী হুজুরের সাথে, আমাদের ভালোবাসা আল্লামা রুহুল আমিন হুজুরের সাথে, আমাদের ভালোবাসা পানিগোবরের হাফেজ সাহেবের সাথে, আমাদের ভালোবাসা খোলাপতের দরগাপুরি হুজুরের সাথে, আমাদের ভালোবাসা ডক্টর শহীদুল্লাহর সাথে, আমাদের ভালোবাসা ফুরফুরা শরীফের 5 হুজুর কেবলার সাথে, আমাদের ভালোবাসা মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলার সাথে, আমাদের ভালোবাসা ফতি আলী ওয়াইসি হুজুরের সাথে, আমাদের ভালোবাসা খাজা গরিবে নওয়াজের সাথে, আমাদের ভালোবাসা বাহাউদ্দিন নকশবন্দির সাথে, আমাদের ভালোবাসা মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের সাথে, আমাদের ভালোবাসা নিজামউদ্দিন আউলিয়ার সাথে, আমাদের ভালোবাসা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের সাথে, আমাদের ভালোবাসা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবীর সাথে, আমাদের ভালোবাসা খাজা বাকিবিল্লাহ হুজুরের সাথে, আমাদের ভালোবাসা গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে, আমাদের ভালোবাসা ইমাম আজম আবু হানিফার সাথে, আমাদের ভালোবাসা রাসূলুল্লাহ সাহাবাদের সাথে, আমাদের ভালোবাসা রাসূলুল্লাহর সাথে। জোরে আর একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। নবী বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আমাদের ভালোবাসা যদি ইনাদের সাথে হয়, কিয়ামত আল্লাহ উনাদের কাতারই আমাদের দান করাবে। জোরে বলে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসা ধোঁকা দেয় না, লটারি খোর, তাসখোর, নোংরা অসৎ চরিত্রের ব্যক্তির সাথে সম্পর্ক হলে ভাববেন না কিয়ামতে ওলি আল্লাহর কাতারে দাঁড়াবে। মিথ্যা কথা বলা। আমাদের নবী বলে দিয়েছেন, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দল যার অনুকরণ করবে হাসরটা কিন্তু তার সাথেই হবে। যেমন লোকের সঙ্গে মিশবেন তেমন হবে। সমাজের একটা নামাজি যদি দিনের পর দিন সমাজের খারাপ লোকগুলোর সাথে ঘুরে, সমাজে কিন্তু চর্চা শুরু হবে। ছেলেটা নামাজ পড়লো, সঙ্গ ছাড়তে পারলো না, কথা বলে না। আর সমাজের 2-4টে খারাপ ছেলে যদি নামাজি ইমাম আল্লাহ ওয়ালাদের সাথে ঘুরে, কি বলবে? ছেলেটা খারাপ কাজ করলো, মনে হয় ভালো হচ্ছে রে, কদিন ধরে দেখছি নামাজি ইমামের সাথেই ঘুরছে। নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে থাকবে। এটা হাদিস শরীফ আছে, মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মান আদখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আমাদের নবী বলছেন, আনা, আমি নবী। সুবহানাল্লাহ। ইন্না, নিশ্চয়, আউয়াল প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ। ইন্না আউওয়ালা মান আদখুলুল জান্নাহ আনা, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে যাবে নবী বলছেন আমি নবী। সুবহানাল্লাহ। তারপরে বলছে ফাতিমা আর হাসান ও হুসাইন, তারপরে আমার হাসান, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সেরকম আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন হাদিস শরীফের রাবী। নবী পাকের কাছে গিয়ে বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি যাবে কোথায়? আপনার আগে চলে যাচ্ছেন, যারা ভালোবাসে তারা যাবে কই? তার মানে ভালোবাসার একটা দাম আছে। সুবহানাল্লাহ বলে। এই যত কষ্ট করে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় বসে আছে, সকালে কাজে যেতে হবে তারপরে উঠছে না, কষ্ট হয় হোক, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা থেকে মজলিস ছেড়ে যাব না। কথা ঠিক না ভুল বলছি? এটা ভালোবাসা।
ঠান্ডায় কাঁপতে কাঁপতে ফজরের উজু করে নামাজ পড়েছে, আল্লাহ আল্লাহ রসুলে ভালো। বর্ষায় ভিজে ভিজে মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, আল্লাহ আল্লাহ রসুলে ভালোবাসা। কত দূর থেকে কষ্ট করে মাহফিলে চলে আসেন, আল্লাহ আল্লাহ রসুলে ভালোবাসা। সেটা খোদা বলে বলতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি যাবে কোথায়? আমাদের নবী বলেছেন ক্বালা মিন ওয়ারাইকুম আলী রাদিয়াল্লাহু আনহু, ভালোবাসার লোক আমাদের সাথে সাথে আমাদের পিছনে পিছনেই যাবে। জোরে বলুন আল্লাহ ওই কাতার আমাদের কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ দেখা হবে। কি বলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমাদের তৌফিক দান করে, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। এই যে আপনাদের পশ্চিম পাড়ার যে মাহফিলটা এটা যে হচ্ছে, এটাতে আপনারা সবাই খুশি না বেজার? কি বলেন, অল্প খুশি না বেশি খুশি? সবাই আপনারা খুশি যে 20তম মাহফিল আপনাদের মাহফিলটা, 20 বছর বার্ষিক মাহফিল, 20তম মাহফিল। এবার তাকবীর আনতে দিকে নারায়ে তাকবীর, তো হলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গণ, নারায়ে তাকবীর। সামান্য সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তে আমরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য নিজের আখিরাতের কথা, মুরব্বিদের মুখের দিকে থেকে বাপ চলে গেল, মা চলে গেল, বাপ বলো আসবে না, মা বলো আসবে না, কেবল একটু দোয়া, কেবল একটু দোয়া। ভিখারির মতন এতিমের মতন তাকিয়ে আছে, আহা একটু দোয়া। এতিমের মতন, ভিখারি আস্তাগফিরুল্লাহ, এতিমের মতন তাকিয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আগামী বছর মাহফিলে বলেন ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ বলেন 5000 টাকাটা কে দিচ্ছে? আল্লাহ দিয়েছে, আল্লাহ দিকে মন ছোট করতেন। আমি অস্বীকার করছি না, আপনারা দেন না, দিলে এত সুন্দর মাহফিলটা হলো কি করে? সবাই মিলে দিয়ে তো আল্লাহ করি। গরিব মানুষ কম দিয়েছেন, ধনী মানুষ বেশি দিয়েছেন, একের বোঝা 10-এর লাঠি, সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়েছে। আবার আগামী বছরের জন্য দেন বলে। গরিব আমাদের 2000 কে দিচ্ছেন, হাত তোলে। ধনী মানুষ একটু বেশি করে 5000 টাকা কে দেবেন না বলে, আল্লাহ দিয়েছে, যার যেমন সমর্থন। গরিব মানুষ কম দেবে, ধনী মানুষ বেশি দেবে, হাত তোলে বলে 2000 টাকা কে দিচ্ছেন বলে। গত বছরে 10,000 করেও কয়েকজন দিয়েছে, ধনী মানুষ দেন, মনটা বড় করে দেন। সব জায়গায় ফাঁকি দিলে হবে কি করে? গ্রামের মাহফিল, মনটা বড় করে দেন, হাত তোলে বলেন। মুরব্বিদের নামে একটা মোটা অঙ্কের দান কে দিচ্ছেন, হাতটা তুলে দেন, আল্লাহ দিয়েছেন, ফাঁকি দিতে। এত বড় মাহফিল আল্লাহ করিয়ে নিচ্ছেন, বলেন আগামী বছরে 10,000 টাকা কে দিচ্ছেন কি 5,000 টাকা দিলেন, হাতটা তুলে বলে বলে। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছে, হাত তোলে। ধনী মানুষ মাছের ব্যবসা করেন, ইটের ব্যবসা, ভাটা আছে, বিভিন্ন ব্যবসা করেন, ব্যবসায়ী মানুষ, ধনী মানুষ, অর্থশালী মানুষ দেন, মনটা বড় করে নবীর ভালোবাসায় দেন, আল্লাহ দিয়েছে। বলেন আগামী বছরে একটা মোটা অঙ্কের দান কে দিচ্ছে, হাত তোলে। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছে আগামী বছরে 5,000 টাকা দেবে? আগামী বছরে 5,000 টাকা কে দিচ্ছে বলে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে 5,000 টাকা কে দিচ্ছে? বাপ মার নামে দাম, মুরব্বিদের নামে দাম, কি না অলিউল গাজী আমার ভাই, উনি বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলো না মারহাবা, আল্লাহ কবুল করেন, আল্লাহ ভাইটার কিসমত বড় করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে, হাত তোলে বলে। আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, আমাদের বাড়ি বোনেরা, আমার বোনেরা আপনারা শরীক হন, মায়েরা দেন, মেয়েরা কিছু কিছু শরীক হন। বাপ মার নামে, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির নামে দেন। নগদ হলো নগদ, বাকিতে হলে নামটা বলে, নামটা লিখিয়ে দেন, হাত তোলে বলে 5,000 টাকাটা কে দিচ্ছেন বলে। এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে 5,000 টাকা কে দেবে? কি মুরব্বিদের নামে, ধনী মানুষ বলে বেশি করে 10,000 টাকাই দিবে, সবাই মিলে তো দোয়া হবে।
সবাই মিলে তো দোয়া, এসব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। হাতটা তোলে বলেন, মনটা বড় করে বলেন, এতগুলি ভাই বাপজিদের মধ্যে কে আছে হাত তোলে?